নমস্কার আমার প্রিয়জনেরা, আজকে তরকারি কাটতে বসে গেছে মিষ্টু, আর সজনা ডাঁটাও পেরেছে, কিন্তু বুঝতে পারছে না সজনা ডাঁটা কোন তরকারিতে দেবে, কারণ আজকে হবে মাছের তরকারি। আর এই পটলগুলো কাটছে, এই পটল দিয়ে মাছ দিয়ে হবে থেকথেকি, যেটা মিষ্টু নিজের ভাষায় বলে। এটা খেতে অসাধারণ হয়। একবার দেখেছিলাম এই রেসিপি, একজন না দুজন কমেন্ট করেছিলেন আপনারা যে হচ্ছে এই রেসিপিটা আরেকবার দেখাও, তাই এই রেসিপিটা আরেকবার দেখাতে চলেছি। পুরো ভিডিওটা দেখো, সুন্দর লাগবে। আজকের ব্লগটা অসাধারণ হয়েছে। আর নতুন যে রেসিপিটা শেয়ার করব, এটা আপনারাও বাড়িতে করতে পারেন, খুব সুন্দর লাগে। আলু, পটল এবং মাছ দিয়ে বেশি করে আদা কেটে নিচ্ছে, কারণ এগুলো দেবে থেকথেকিতে এবং মাছের তরকারিতে। এদিকে মশলা বাটতে হবে আর তরকারি কাটা চলছে, আর এদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি। ভাত হচ্ছে, ভাত আগে হয়ে যাবে, তারপর তরকারিগুলো হবে। ভাত রান্না হয়ে গেছে, এখন রান্না করবে এটা মাছের মাথা দিয়ে। কালকে আমাদের পুকুরে মাছ মেরেছিলাম, বাটা মাছ, সেগুলো দিয়ে আজকে এটা থেকথেকি বলে, পটল এবং আলু সাথে মাছের মাথা, তাই না? যে তরকারির মতো হবে, মানে কষা কষা টাইপের হবে। এখন কেমন হবে পুরোটা আমি দেখাচ্ছি এই ব্লগেই। মাছের মাথা এখন দিচ্ছে এটার মধ্যে। মাছের মাথা দিয়ে হবে ঘেটঘেটি। এই কালকে মাছ মেরেছিলাম আমাদের পুকুরে, সেই পুকুরের মাছ দিয়ে মাথা দিয়ে। একটা মাথা দিল না, একটা মাথা দিয়ে হবে ভালো না? একটা দাও, তাহলে সত্যিটা ভালো হবে। লাল লাল হচ্ছে এখন। মাছের মাথা এবং লেজে দেওয়ার আগে ভাজা চললো, এটা একটু ভেজে নিল, তারপর একটু জল দিয়ে দিল। এখন সেদ্ধর জন্য, সেদ্ধ হবে, তারপর আবার জল দিতে হবে না, এই জলে হয়ে যাবে, এই জলে হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছে। এদিকে সেদ্ধ হচ্ছে ওই থেকথেকি মাছের মাথা এবং লেজা দিয়ে, আর এদিকে কাটা হচ্ছে পেঁয়াজ। তরকারির জন্য, মাছের তরকারি হবে। এগুলো ছিল বাটা মাছ। থেকথেকি সেদ্ধ হওয়ার পর এবার কী বলে এটাকে, খুন্তি দিয়ে ট্যাক 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 করছে। এভাবেই থেকথেকি হয়ে যাবে মাছের মাথা এবং লেজা দিয়ে। যতটা মাছ দিতে পারেন ততটা স্বাদ হবে। আমি একবার খেয়েছি, মিষ্টি রান্না করেছিল, খুব ভালো লেগেছিলো খেতে, এবং খাওয়ার পর বলেছিল যে আর একটু মাছ হলে আর একটু টেস্ট হতো। এটার মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে তেলে নিয়েছিল, পেঁয়াজ, লঙ্কা, তারপর জিরা, তেজপাতা ইত্যাদি দিয়ে। আর এখন দেখো কীভাবে করছে। এভাবে করলে টেস্টটা আরও বাড়বে, কারণ এটাতে আবার বাটাও দিয়েছে, মানে পেস্ট। এই দেখো থেকথেকি প্রায় হয়ে আসছে। এটার কি ভালো নাম আমি জানি না, পটল ভর্তার মতো একদম। ভর্তাও তো বলে না এটাকে, যাই হোক আমি থেকথেকি বলছি, ঠেকঠেক ঠেকঠেক শব্দ হচ্ছে তাই। আর মিষ্টিও এটার নাম এটাই দিয়েছে। প্রায় এটা এখন শেষের দিকে হয়ে আসছে, এখন তোলার পালা। রান্নাঘরে রান্না চলছে, আর আমাদের এটা দুবার। আর এখান থেকে যে হাওয়াটা আসে রান্না করার পর, এই চেয়ারে এসে বসে, এই চেয়ারে আসার পর যে হাওয়াটা হয়, তোমরা না আসলে বুঝতে পারবে না, মানে এসিও ফেল হয়ে যাবে। এই দরজার সামনে এত সুন্দর হাওয়া ঢোকে, মানে মনোমুগ্ধকর, শীতল হয়ে যাবে একদম, দেহ প্রাণ মন সব শীতল হয়ে যাবে। ওখানে গরম লেগে গেলে একদম এখানে এসে হাওয়া খাওয়া। আর মা ওখানে শুয়েছিলেন, এখন কোথায় গেছে? ওই তো টয়লেট করে আসলো, পেশাব করে মনে হয় আসলো, আসে আবার ওখানে শোবে। এদিকে শোয় না, কারণ এখানে আমাদের স্কুটিটা রাখা হয়, তাই ওদিকে শোয়। আর ওখান থেকে টয়লেটটা কাছে হবে, মায়ের যাওয়া আসার সুবিধা। আর টয়লেট যে কতবার যায় দিনে তার হিসেব নেই, রাতের বেলারও হিসেব নেই। তরকারি প্রায় হয়ে আসছে, আর তরকারিটা কী তরকারি, মাছের তরকারি আগে বলেছি, আর দেখাচ্ছি থেকথেকিটা কেমন হয়েছে আর কতটুকু হয়েছে। এই আমাদের স্পেশাল মাছের মাথা এবং লেজা দিয়ে থেকথেকি, পটল আলু দিয়ে। আর এই মাছ এগুলো দেবে এই তরকারিতে। এখন তরকারি মানে আলুগুলো কষানো হচ্ছে, এরপর ঝোল ঢালার পর মাছগুলো দিয়ে দেওয়া হবে। তার জন্য এদিকে জল ফুটাতে দেওয়া হয়েছে, মানে গরম করতে দেওয়া হয়েছে, গরম হচ্ছে, এগুলো তরকারিতে ঝোল হিসেবে দেওয়া হবে। এখন মা এখানে এসে বসছে। মা, কেমন হাওয়া এই জায়গার? হাওয়া কেমন? হাওয়া দরজা দিয়ে হাওয়া কেমন ঢুকিচ্ছে? হাওয়া ঢুকিচ্ছে সেই নয়, সেই হাওয়া ঢুকিচ্ছে। এখানে বসলে আর ওঠার ইচ্ছা করবে না, ঘুম ধরে যাবে আপনাদের। সেই জায়গা সামনের দিক, যখন ওই বাড়িটা ছিল না তখন আরও সুন্দর হাওয়া আসতো,
যাই হোক, বাড়িটা হয়ে ভালো হয়েছে। কাছাকাছি বাড়ি থাকলে একটু সুবিধা হয় সবারই, প্রতিবেশী বাড়ি সবারই দরকার। আর রান্না চলছে এখনও আমাদের। এখন ঝোলে মাছ দেওয়া হচ্ছে, কয়টা রাখবো আর কয়টা রাখবো না সেই নিয়ে এখন আলোচনা চলছে। এই দুটো ফ্রিজে রাখা হয়েছে কালকে বা আজকে রাত্রিবেলা ঘাটি খাওয়ার জন্য। আর এই 6টা না 7টা দেওয়া হয়েছে তরকারিতে। কটা দিয়েছ? ভুলে গেছে কটা দিয়েছে। অবশেষে আমাদের খাওয়ার টাইম শুরু হয়ে গেছে এবং আমাদের কাঙ্ক্ষিত তরকারি, মাছের ঝোল এবং এদিকে দেখো সেই স্পেশাল থেকেই কমপ্লিট। আর আমাদের ভাত বাড়াও কমপ্লিট। আমাদের দুটো থালা, মায়ের ওটাও কমপ্লিট। আমি বেড়েছি, মিষ্টু আসলেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। ও একটু দেওয়া থাওয়া করবে তরকারি, পরিমাণটা একটু বেশি জানে ভালো, তাই আমাদের ছোট্ট পরিবারের ছোট্ট করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। মিষ্টু এখন তরকারি দিচ্ছে সম পরিমাণে, কারো যেন বেশি না হয় কম না হয়। মাকে নিয়ে একটু সমস্যা হয়, বেশি তরকারি দিলে বা ঝোল দিলে মায়ের পেট ব্যথা শুরু হয়ে যায়, তাই পরিমাণ মতো মিষ্টু দেয়, আমার দ্বারাই হয় না। খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে, মিষ্টু নিচ্ছে, আমাকে দেওয়া হয়ে গেল। মাকে একটা মাছের চাকা দিয়েছে, পেটি তো হয়নি, ছোট ছোট মাছ, বাটা মাছ। কেমন হয়েছে তরকারি? খালেন তো? ভালো হয়েছে, সেই টেস্ট। আর এই স্পেশাল জিনিসটা এটা এটা কেমন লাগছে? এটা খুব ভালো। আর নিচের দিক দেখো, এটা 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 ভালো, খুব ভালো। খাও, আরাম করে খাও। আর আমরা শুরু করে দিই খাওয়া দাওয়া। আজকে আমাদের এখানে শিয়ালের বিয়ে হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে রোদ, আবার মেঘও ডাকছে সাংঘাতিক। দেখো, অনেকদিন পর শিয়াল মামার বিয়ে হচ্ছে, শিয়াল মামার বিয়ে হচ্ছে অনেক দিন পর। শিয়াল মামার বিয়ে, নেমন্তন্ন আমাদের নেই, তবুও ভাবছি খেতে যাব নেমন্তন্ন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে রোদ। খুব সুন্দর একটা আবহাওয়ার সাক্ষী থাকলাম আজকে আমরা, খুব সুন্দর লাগছে। মিষ্টু ঝাড় দিতে আসছে, ঝাড় দিতে পারলো না, এদিকে রোদ দেখে ঝাড় দিতে আসছে আর বৃষ্টি পড়তে শুরু করলো। আপনার কি রিয়াকশান? ঝাড় দিতে পারলেন না, বৃষ্টি হচ্ছে, আবার মেঘও হচ্ছে, আর ঝাড় দিলেন ওইটুকু? আচ্ছা, খুব আবহাওয়া ভালো না খারাপ? সেই রোদ, সেই বৃষ্টিও বৃষ্টি হচ্ছে। কেবল একটু শুকালো, রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, একটু শুকালো জায়গাগুলো আবার শুকালো আবার। কি অবস্থা হয়ে যায় আমাদের বৃষ্টি হলে, একটু দেখাচ্ছি ভেতরটা। এটা আমাদের বাড়ির ভেতরটা, বৃষ্টি হচ্ছে, মা বসে আছে, আর এদিকে মানে জল পড়ে একদম ইয়ে হয়ে যায়, নদী হয়ে যায়, পুকুর হয়ে যায়। তারপর জল বেরোতে টাইম লাগে অনেক, কারণ মাঝখানে এখনও মাটি দেওয়া হয়নি। এদিকে মাটি দিয়ে বস্তা দেওয়া হয়েছে, আর ওদিকে একটু উঁচু হয়ে আছে, বিয়েবাড়ির একটা কারণের জন্য ওটা দিয়ে দেওয়া হয়েছিল মাটি, আর মাঝখানে হয়ে গেছে নিচু, তাই জল জমে থাকে।